এই মহান আল্লাহ তাআলা দিয়েছেন, তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা। আমরা তার শিখালো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যে রাসূল মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে এবং তার সাথে শিরিককে বর্জন করার জন্য, একমাত্র তারই আনুগত্য করার জন্য জ্ঞান শিক্ষা দিয়েছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো দিনের ব্যাপারে বিচক্ষণতা একটি বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, কোন মানুষের যদি আমাদের এই দিনের ব্যাপারে তার দূরদর্শিতা থাকে, জ্ঞান থাকে, বিচক্ষণতা থাকে, তাহলে সেজন্য একটি বিরাট বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছে। এই বিষয়কে নিয়েই তিনি আজকের খুতবা দিয়েছেন। আমরা তার অনুবাদ শুরু করছি। তিনি বলছেন যে, হে মুসলমানগণ, বড় বিচক্ষণ হওয়া এটা হচ্ছে একটি বড় নিয়ামত। এরপরে তিনি এই যে বাসিরা শব্দটি বললেন, এর ব্যাখ্যা করেছেন কয়েকভাবে তিনি ব্যাখ্যা করেছেন। একটি হচ্ছে আল বাসিরা হচ্ছে হিয়া তাওহীদ ওয়া নাবযুশ শিরকি ওয়া আদামি তাআতিল মাখলুকি ফি মাসিয়াতিল্লাহি তাআলা। বাসিরা হলো দিনের ব্যাপারে বিচক্ষণতার। এর অর্থ কি? অন্তর্দৃষ্টি বা দূরদর্শিতার অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর তাওহীদকে জানা, মানা, আল্লাহর সাথে শিরিক করাকে বর্জন করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য না করা। এটাই হচ্ছে বাসীরা ফিদ্দীন। বাসীরা ফিদ্দীন, দিনের ভিতরে বিচক্ষণ হওয়া। এর অর্থ হলো যে ইয়াকিন আনা, দলিল প্রমাণ সহ ইয়াকিন আনা এবং দিনের উপর অটল থাকা। এটাই হচ্ছে আমার পথ। আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি। আলা বাসীরাতিন, কিসের উপর? বাসীরার উপর। বাসীরার ব্যাখ্যা ইমাম সাহেব করেছেন, যেটা হলো বুরহান, দলিল প্রমাণ এবং দিনের উপর অটল থাকা, পূর্ণ ইয়াকিন আনা। এটাই হচ্ছে বাসীরা। আমি এবং আমার অনুসরণ যারা করে আমরা আহ্বান করি। ওয়া সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বাসীরা হচ্ছে বুদ্ধি, মেধা, দিনের ব্যাপারে মেধা, বুদ্ধি, বিচক্ষণতা। বাসীরা হচ্ছে নূরুন ইয়াকযিফুহুল্লাহু ফিল কলবি, এমন একটি আলো যা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্তরে নাজিল করেন, যে নূর দ্বারা সে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করতে পারে, কল্যাণ ও অকল্যাণের মধ্যে, এবং যা গ্রহণীয় আর যা পরিত্যাজ্য, এই সব কিছুর উপর সে পার্থক্য সূচিত করতে পারে। এটাই হচ্ছে বাসীরা। একথা বলার পরে ইমাম সাহেব এবার দিনের ভিতরে কোনো মানুষের যদি দিনের ব্যাপারে তার অন্ধত্ব থাকে, দিনকে না বুঝে, দিনের ব্যাপারে সে যদি বিচক্ষণ না হয়, সে যদি মেধাবী জ্ঞানী না হয়, তাহলে সেটা হচ্ছে সবচাইতে বড় অন্ধত্ব এবং সবচাইতে বড় মুসিবত। নাউজুবিল্লাহ। তাহলে সবচাইতে বড় মুসিবত কোনটি? যদি কোনো মানুষ দিনের ব্যাপারে না বুঝে, দিন বুঝে না, আল্লাহ তাআলাকে বুঝে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝে না, তাওহীদ বুঝে না, সুন্নাহ বুঝে না, ঈমান কি জিনিস বুঝে না, কুফরি কি জিনিস বুঝে না, আখিরাত বলতে কি কিছুই বুঝে না, এই মানুষটি মহাবিপদের মধ্যে আছে। এই মানুষটি হলো পৃথিবীতে সবচেয়ে বড় অন্ধ মানুষ। নাউজুবিল্লাহ। এরপর আর কোনো অন্ধত্ব নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর্চক্ষু যদি পরিষ্কার হয়, অন্তর্চক্ষু যদি মানুষের খোলা থাকে, তাহলে সেই মানুষই হেদায়েত পাবে। অন্যথায়
মানুষের চক্ষু থাকতে পারে, শ্রবণ শক্তি থাকতে পারে, মানুষের দৃষ্টি শক্তি থাকতে পারে, তারপরও মানুষ হবে অন্ধ, মানুষ হবে বধির। এ সম্পর্কে সূরা হজ্জের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? যদি করত, ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা, তাহলে তারা এমন অন্তর সম্পন্ন হতো যে অন্তর দিয়ে তারা বুঝতে পারত, এমন শ্রুতি শক্তি বা শ্রবণ শক্তি সম্পন্ন হতো যা দিয়ে তারা শুনতে পেত, মানে সত্যকে তারা বুঝতে পারত এবং সত্যকে তারা শুনতেও পারত। দুনিয়া দেখে এটা কিন্তু মূলত অন্ধ নয়। তাহলে অন্ধটা কোন জায়গায়? কেন তারা ঈমান আনে না? এই জন্য যে তাদের বুকের ভিতরে বক্ষস্থলে যে চক্ষু আছে, এই চক্ষু হচ্ছে অন্ধ, নাউজুবিল্লাহ। তাদের অন্তরে যে চক্ষু আছে, কি বলে, বুকের ভিতরে যে চক্ষু আছে, এই অন্তর চক্ষু, এটা হলো অন্ধ। এই জন্য তারা সত্যকে বুঝে না, দিনকে বুঝে না, কোরআন সুন্নাহ বুঝে না। তারা হলো পৃথিবীতে সবচেয়ে বিপদগামী মানুষ, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব আবারও বলছেন যে আমি যেই আমার অন্ধর কথা বলছি, মান লা ইউবসিরু বিআইনিহি, যে চক্ষু দিয়ে দেখে না, এর কথা আমি বলছি না। ওয়ালাকিনাল আ'মা মান জাহিলা হাক্কাল্লাহি আলাইহি, আমি অন্ধ বলতে তাকেই বলছি যে ব্যক্তি আল্লাহর যে হক আছে তার উপর, এই ব্যাপারে সে হলো অন্ধ, সে হলো জাহেল, অজ্ঞ মানুষ। এই মানুষটি হচ্ছে মূলত অন্ধ মানুষ, চোখ থাকিতেও অন্ধ এই মানুষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শেষ মুহূর্তে তিনি একটা কবি, দুটো চক্ষু আছে, যদি এটা নিয়ে নেন, কথা বলবো আমি, জ্ঞানের কথা বলবো, আর আমার ভিতরে যে কলব আছে, এই যে বুকের ভিতরে, এই কলবের ভিতরে নূর আছে, এই কলব হচ্ছে আলোকিত, আলহামদুলিল্লাহ। এই জন্য কোন মানুষ যদি আল্লাহ সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে অন্ধ হয়, গাফেল হয়, এ হলো পৃথিবীতে সবচাইতে অন্ধ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ। ইমাম সাহেব বাসিরা বলতে আবার বুঝাচ্ছেন হিয়াল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে তিনি বাসিরা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা আনআমের 104 নম্বর আয়াতে বলছেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ওয়া মান আমিয়া ফাআলাইহা, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে বাসাইর, মানে যা বিচক্ষণতা, যা জ্ঞান, যা দলিল প্রমাণ এসেছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এসেছে। ফামান আবসারা ফালিনাফসিহি, যে ব্যক্তি দেখে, কোরআন এবং সুন্নাহকে দেখে বা কোরআন এবং সুন্নাহ দ্বারা দেখে, ফালিনাফসিহি, সে নিজের জন্যই দেখলো। আর ওমান আমিয়া, যে ব্যক্তি অন্ধ হলো কোরআন এবং সুন্নাহর ব্যাপারে, ফাআলাইহা, এই অন্ধত্ব তার নিজের দিকেই ফিরে যাবে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যদি আল্লাহর ফজল এবং করমে আমাদের অন্তর চক্ষু খোলা থাকে, অন্তর যদি আলোকিত হয় আল্লাহর তাওহীদ দ্বারা, ঈমান দ্বারা, সুন্নাহ দ্বারা, আখিরাতের জ্ঞান দ্বারা, তাহলে আমরা কিন্তু ভাগ্যবান হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তিনি এই অন্ধকার পথের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। যেই সমস্ত মানুষের অন্তর হচ্ছে বন্ধ, তালাবদ্ধ অন্তর, যে অন্তরে কোনো নূর প্রবেশ করতে পারে না, এই তালাবদ্ধ অন্তরকে খোলার জন্যই তার আবির্ভাব ঘটেছিল। যে চক্ষু দেখে, এই কান শুনে না, এই কান যেন শুনে, অর্থাৎ সত্যকে দেখে শুনে বুঝে, এটার জন্যই তার আবির্ভাব ঘটেছিল। যেমন এই কথাটি তাওরাতে এবং আমাদের কোরআনে এসেছে। বুখারীর 4838 নম্বর আয়াতে এসেছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে রাসূল, হে নবী, আমি আপনাকে প্রেরণ করছি। কিসের জন্য করেছি? শাহিদান, আপনি সাক্ষী স্বরূপ, আপনি সুসংবাদ প্রদানকারী, আপনি দুঃসংবাদ বা ভীতি প্রদর্শনকারী, এই রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। এই ব্যাপারে কোরআনে আসলো। তাওরাতের ভিতরে আসছে, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদ প্রদানকারী রূপে, ও হিরজন লিল উম্মিয়িন, আরবদের জন্য আপনি সুরক্ষা স্বরূপ, নিরাপত্তা স্বরূপ,
আপনি আমার গোলাম, আমার রাসূল। আরো আসলো যে তিনি এমন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আসবেন, লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যা। তিনি কুচরিত্রের নন, তিনি কঠোর ভাষার নন, তিনি বাজারে হইচই করেন না, উচ্চস্বরে আওয়াজ করেন না, তিনি কখনো অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং তিনি মার্জনাকারী, ক্ষমা করেন, তিনি সেটাকে ক্ষমা করে দেন। এবং ইয়াসফাহ, তিনি মুখ ফিরিয়ে নেন। কেউ যদি তার সাথে অপরাধ করে, অন্যায় করে, তাহলে সেটাকে তিনি এড়িয়ে চলেন, সেটাকে কিছুই মনেই করেন না। এটা হচ্ছে ইয়াসফাহ। প্রিয় বন্ধুগণ, এবং আরো আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পৃথিবী থেকে উঠিয়ে নেবেন না, যতক্ষণ পর্যন্ত তিনি আল মিল্লাত আল আউজা, কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়কে যতক্ষণ পর্যন্ত তিনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেবেন। যে ব্যক্তি বধির, কানে শুনে না, তাকে শ্রুতি সম্পন্ন করবেন। এরপরে যে অন্তর বন্ধ, সে অন্তরকে তিনি খুলবেন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এভাবে এইসব কল্যাণের জন্য প্রেরণ করেছেন। বন্ধুগণ, তাই যদি কোনো মানুষের অন্তর পরিশুদ্ধ থাকে, তা যদি সে শুনে, শোনার পরে যদি তার অন্তর দিয়ে সে অনুধাবন করতে পারে, তার এই শ্রবণ শক্তি দিয়ে সেটাকে ভালো করে শুনে, এবং সে যদি ভালো করে দেখে, যেই দেখায় কাজ হয়, যে শোনায় কাজ হয়, তাহলে সে মহা অসফলতা থেকে, ধ্বংস থেকে বেঁচে যাবে। অন্যথায় সে মহা ক্ষতিগ্রস্ত হবে। আর কখনো একজন অন্ধ ব্যক্তি আর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। অন্ধ ব্যক্তি এবং দৃষ্টি সম্পন্ন ব্যক্তি সমান হতে পারে না, এবং অন্ধকার সমূহ আর আলো সমান হতে পারে না। সূরা ফাতিরের 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অন্ধ, আল আ'মা এবং আল বাসীরের ব্যাখ্যায় বলছেন যে সেটা হলো একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন যে আহলুত তাআ এবং আহলুল মাসিয়া, যারা আল্লাহর আনুগত্য করে এবং যারা আল্লাহর অবাধ্য হয়, এই দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা পার্থক্য সূচিত করেছেন, একটা দৃষ্টান্ত দিয়েছেন যে যারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর সামনে নিজেকে সুপুর্দ করে দেয়, আল্লাহর গোলামি করে, আল্লাহকে সম্মান করে, তাজিম করে, এই রকম মানুষগুলো, আর যারা আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ তাআলার কোনো সম্মান তাদের অন্তরে নেই, আল্লাহ সম্পর্কে কোনো ভালোবাসা, মহব্বত, ভয় ভীতি, আশা কিছুই নেই, এইসব অপরাধীরা কখনো সমান হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আযাব তাদের জন্য রেখেছেন যারা অন্ধ। আল্লাহ তাআলার আয়াতে কারিমার ব্যাপারে কোনো বিচক্ষণতা নেই, কোনো পর্যবেক্ষণ নেই, কোনো গবেষণা নেই, কিছুই বুঝে না। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতে কারিমাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমি যে তাদের কাছে আয়াতে কারিমা সমূহ অসংখ্য নিদর্শন নাজিল করেছিলাম, সেই নিদর্শনগুলোকে অস্বীকার করেছে তারা অন্ধ, এই জন্য তাদেরকে আমি ডুবিয়ে মেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী তাদেরকেই করবেন, এই পৃথিবীতে যারা চক্ষু থাকার পরে বুঝে না, কান থাকার পরে শুনে না, অন্তর থাকার পরে সত্যকে অনুধাবন করে না, যে এই একটা সৃষ্টিকর্তা আছে, তার দিন সত্য, তার নিদর্শনাবলী সত্য বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের ব্যাপারে আরো বলছেন, যারা আখিরাতকে স্বীকার করে, বালহুম ফি শাক্কিম মিনহা বালহুম মিনহা আমুন, তারা আখিরাতের ব্যাপারে হলো সন্দেহ পোষণকারী, সন্দেহের মধ্যে আছে, এবং তারা হলো অন্ধ আখিরাতের ব্যাপারে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব চমৎকার একটি কথা বলেছেন যে মানুষের চক্ষু হলো 4টা। কয়টা চক্ষু? আমরা জানি মানুষের চক্ষু কয়টি? 2টো। ইমাম সাহেব বলছেন না, মানুষের চক্ষু হলো 4টি চক্ষু। আইনানি ফি রাসিহি লিদুনিয়া, 2টো চক্ষু আছে মাথার মধ্যে, বা চেহারা বলতে পারি,
যেটা দুনিয়ার জন্য, যা দিয়ে দুনিয়া বা মাথায় যে দুটো চক্ষু লাগানো আছে, এটা যদি অন্ধ হয়ে যায়, আর যদি তার অন্তর চক্ষু দুটো দিয়ে দেখে, তাহলে সেই মানুষ হলো সফলকামী মানুষ। তার দুনিয়া দেখার জন্য যে দুটো চক্ষু, এই দুটো চক্ষু অন্ধ হওয়ার কারণে তার কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ। আবার যদি মানুষের দুনিয়া দেখার জন্য যে দুটো চক্ষু আছে, এই দুটো যদি চক্ষু ঠিকও থাকে, আর আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে যে অন্তরের চক্ষু দুটো থাকে, এই দুটো যদি অন্ধ থাকে, তাহলে তার মতো ক্ষতিগ্রস্ত মানুষ আর নাই। নাউজুবিল্লাহ। এভাবে তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি বলছেন, যারা আহলুল ঈমান, যারা ঈমান এনেছে, তারা তাদের অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝে। তারা হয় বিচক্ষণ মানুষ, তারা হয় দূরদর্শী মানুষ। তারা তাদের অন্তর দিয়ে তারা বুঝার চেষ্টা করে সত্যকে, তারা চক্ষু দিয়ে সত্যকে দেখার চেষ্টা করে। তারা যে সুসংবাদ তাদেরকে দিয়েছেন দুনিয়া ও আখিরাতের জন্য, সেটাকে অর্জন করার জন্য তারা প্রচেষ্টা চালায়। সাথে সাথেই তারা বিরত থাকে, বাঁচার চেষ্টা করে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর অবাধ্য হলে পরে দুনিয়াতে যে আযাব এবং আখিরাতে যে আযাবের কথা যে সতর্কবাণী করেছেন, তা থেকে তারা সতর্ক হয়। এটা হলো ঈমানদারদের পরিচয়। তারা কখনো আল্লাহ তাআলার সাথে অহংকার করে না, আল্লাহ তাআলার সামনে তারা বিনয়ী হয়। যেমন তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৭৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যাদের অন্তরচক্ষু ঠিক আছে, তাদের ব্যাপারে বলছেন, যখন তাদের সাদৃশ আচরণ করে না। আল্লাহর কোরআন শুনলে পরে, হাদিস শোনালে পরে তারা বধির, কানে শুনে না এবং অন্ধদের মতো তারা আচরণ করে না, বরং তারা সেটাকে মূল্যায়নের সহিত তারা সেটাকে গ্রহণ করে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, পরিশেষে ইমাম সাহেব বলছেন, হে মুসলমানগণ শুনো, ইন্না শরাফ আর রিফআ ওয়াস-সুমু ওয়াল উলু ফিল বাসীর ওয়া ফিদ দ্বীন। জেনে রাখো, সম্মান, মর্যাদা, উচ্চ স্থানে আরোহণ করা, উচ্চ আসনে স্থান পাওয়া, এরপরে বিজয়, এই সব কিছু হচ্ছে দিনের ব্যাপারে যদি বিচক্ষণ হতে পারি, তাহলেই সেই সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে যদি আমরা বিচক্ষণ হতে পারি, দিনকে যদি বুঝি, আল্লাহ যখন আমাদেরকে কোনো আদেশ করে, যদি অন্তর এতে করে এমন ভীত সন্ত্রস্ত হয়, আর সেটা থেকে যদি আমরা আল্লাহর আদেশকে মানতে পারি, তাহলে কিন্তু আমরা শ্রেষ্ঠ হতে পারবো। আলহামদুলিল্লাহ। পরিশেষে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল বাসীরা ফিদ দ্বীন আস-সাজিদিন লিওয়াজহিক। হে আল্লাহ, তুমি আমাদেরকে দিনের ব্যাপারে বিচক্ষণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো। আমিন। তুমি আমাদেরকে তোমার সন্তুষ্টির জন্য সাজদাকারী রূপে তুমি কবুল করে নাও। আমরা যেন তোমার প্রশংসা করতে পারি, আমরা যেন তোমার আদেশের কাছে বিনয়ী হতে পারি, আর তোমার শরীয়তের জন্য আমরা যেন শরীয়তকে সম্মান করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই যে খুতবা শুনলাম মসজিদে নববীর, আমরা এই খুতবায় কি বুঝেছি বলুন তো? আমরা কয়েকটি বিষয় আজকে জানলাম। একটি হচ্ছে যে আল বাসীর ফিদ দ্বীন, দিনের ব্যাপারে জ্ঞানবান হওয়া, দিনের ব্যাপারে বিচক্ষণ হওয়া, এরপরে দিনের ব্যাপারে সুদৃষ্টি দেওয়া, গবেষণা করা, এটা হচ্ছে একটা বিরাট নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমরা এটা জানতে পেরেছি। এরপরে দিনের ব্যাপারে সঠিক জ্ঞান পাওয়া, বিচক্ষণ হওয়া, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে জানা, আল্লাহ তাআলার সাথে শিরিক করাকে বর্জন। দিনের ব্যাপারে বিচক্ষণতার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দলিল প্রমাণগুলি জানা এবং দিনের উপর অটল থাকা। দিনের ব্যাপারে বিচক্ষণতার অর্থ হলো এমন একটি নূর, যেই নূর আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে নাজিল করেন, যা দ্বারা সে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে, অন্যায় এবং ন্যায়পরায়ণতার মাঝে সে পার্থক্য করতে পারে, এভাবে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। এইরকম নূরকে বলা হয় বাসীরা।
এবং কোরআন এবং সুন্নাহকেও বলা হয়েছে কি বলুন, বাসীরা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্ধদের সম্পর্কে বলছেন যে প্রকৃতপক্ষে অন্ধ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে অন্ধ, যে ব্যক্তির কাছে তার সৃষ্টিকর্তার কোনো জ্ঞান নাই, যে ব্যক্তির কাছে আখিরাতের কোনো জ্ঞান নাই, যে ব্যক্তির কাছে কোরআন এবং সুন্নাহর কোনো জ্ঞান নাই, এই ব্যক্তি হলো সবচাইতে বড় অন্ধ ব্যক্তি। যদিও তার চক্ষু আছে দুনিয়া দেখার জন্য, এই চক্ষু দিয়ে কোনো কাজ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে কেন? যাতে করে যারা অন্ধ, অন্তর্চক্ষু যাদের অন্ধ, তাদেরকে চক্ষু সম্পন্ন ব্যক্তিতে পরিণত করার জন্য তিনি এসেছেন। যাদের অন্তরে তালাবদ্ধ, বন্ধ, অন্তরে কোনো আলো প্রবেশ করে না, ওইসব অন্ধকার শিরিক এবং কুফুরিতে মিশ্রিত, শিরিক এবং কুফুরের স্থান পেয়েছে যে অন্তরকে তাওহীদের এবং সুন্নাহর আলো দ্বারা আলোকিত করার জন্যই আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি আলোর পথ দেখানো। আলহামদুলিল্লাহ, আমরা আরো জানতে পেরেছি যে মানুষের 4টি চক্ষু আছে। কয়টি চক্ষু? দুটো হলো যেই দুটো চক্ষু দুনিয়া দেখে, এটা হলো দুনিয়ার চক্ষু দুটো। আর আরো দুটো চক্ষু আছে যেগুলো বুকের ভিতরে আছে, যা দ্বারা মানুষ আখিরাতকে দেখতে পায়। তখনই মানুষ সফলকামী হবে যখন মানুষের মানুষের বুকের ভিতরে যে দুটো চক্ষু আছে, যাকে অন্তর চক্ষু বলা হয়, এই দুটো চক্ষু দিয়ে যখন মানুষ দেখতে পায়, তখন মানুষ আল্লাহ তাআলাকে, তার সৃষ্টিকর্তাকে বুঝতে পারে, মানুষ আখিরাত বুঝতে পারে। ওই মানুষটি সফলকামী হয়ে যায়। চির সুখে, ওই জান্নাতের চিরন্তন সুখে এই মানুষটি প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। অন্যথায় যে মানুষটির অন্তর তালাবদ্ধ থাকবে, অন্তরে কোনো আলো থাকবে না, অন্তর চক্ষু থাকবে অন্ধ, শুধু দুনিয়া দেখে, এই মানুষটি মূলত চির জাহান্নামী হবে। এইসব বিষয়গুলো আজকে আমরা এই খুতবার উলুবাত থেকে জানতে পেরেছি। আমরা দোয়া করছি মুহাম্মদ বিন সালেহ আল বুদাইর হাফিজাহুল্লাহকে যে আল্লাহ তাআলা তার এই খুতবাকে কবুল